এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10 হোল স্কোয়ারটাকে ফ্যাক্টরাইজ করা পসিবল না, তাই এটাকে হোল স্কোয়ার ফর্মে আমি এইভাবে ব্রেক করতে আনতে পারি, এইটাকে হোল স্কোয়ার ফর্মে আনা যেতে পারে এইভাবে। এইবার অবজারভেশন কি হবে, দেখ এই অবজার্ভটা যখন করবি তখন দেখতে হবে যে এক্স প্লাস ওয়ানটা সাপোজ যদি জেড হয়ে যেত, তাহলে জেড স্কোয়ার প্লাস 9 এটা অবজার্ভ করছি আমরা, রাইট? এটা আসতে হতে পারতো। এবার জেড স্কোয়ার প্লাস 9 মানে কি, ধর 9টাকে তুই কমনলি বাইরে বের করে দিবি, তো 9টা যদি বাইরে কমন যায় তো ওটা জেড স্কোয়ার বাই 9 প্লাস 1 হচ্ছে। তো জেড স্কোয়ার বাই 9টা একটা স্কোয়ার টার্ম, তো তুই ওটাকে মনে কর এক্স স্কোয়ার। আমি মনে করছি ওটাকে এক্স স্কোয়ার যদি মনে করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর একটা ফরম্যাট ক্রিয়েট হচ্ছে। তো এখান থেকে আমি কি পাচ্ছি, 1 প্লাস এক্স স্কোয়ার যদি থাকে সেখানে আমি এক্স ইকুয়াল টু ট্যান থিটা জেনারেলি নিয়ে থাকি, রাইট? কিন্তু আমার এখানে কি আছে, আমার এখানে 1 প্লাস এক্সটাকে যদি আমরা জেড চুজ করি, ইফ উই চুজ 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড, দেন হাউ মাচ dx উইল বি dz, ইয়েস অর নো? dx dz হবে তো। তো এবার এটাকে আমি রিপ্লেস করি আগে, দেন ইউ উইল গেট দ্য অবজারভেশন, দেখে নে। So integration it will become dz will be in the numerator and নিচে হবে এটা z square plus 9 whole square. So 1 plus x square থাকলে আমরা x equal to tan theta আমরা চুজ করি, রাইট? যখন a square plus x square থাকে ওই মোমেন্টে আমরা x এর প্লেসে কি চুজ করি ওই সময়, x এর জায়গায় ধরি আমরা a tan theta, so that constant will get cancelled, আর ওটাকে আমি কমন নিতে পারি। তো এইখানে কনস্ট্যান্ট কত আছে, এখানে আছে জেড স্কোয়ার প্লাস 9 মানে জেড স্কোয়ার প্লাস 9 মানে এটাকে এইভাবে ভাব 3 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো আমি জেডটাকে কি নেব, জেড মানে হচ্ছে 3 ট্যান থিটা, কারেক্ট? তো জেড যদি 3 ট্যান থিটা হয় তো ডিজেড উইল বি হাউ মাচ, 3 সেক স্কোয়ার থিটা ডি থিটা, কারেক্ট? সো এটা যদি বসানো হয় এখানে, হাউ মাচ আই উইল গেট, ডিজেড মানে 3 সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই জেড স্কোয়ার মানে কত হবে, জেড স্কোয়ার প্লাস 9, সরি, জেড ইকুয়াল 3 tan থিটা, তো ইট উইল বি 9 tan স্কোয়ার থিটা প্লাস 9। আচ্ছা এটাকে আমি যদি এখানেই করে নিই, দেয়ারফর জেড স্কোয়ার প্লাস 9টাকে এখানে পাশে বের করে নিই, তো 9 tan স্কোয়ার থিটা প্লাস 9, সো 9 ক্যান বি টেকেন কমন, তো ওটা কত আসবে, tan স্কোয়ার থিটা প্লাস 1 আসবে। tan স্কোয়ার প্লাস থিটা 1 মানে কত, sec স্কোয়ার থিটা চলে আসছে। সো ইফ আই রাইট ওভার দেয়ার ডিরেক্টলি 9 sec স্কোয়ার থিটা, কিন্তু সেটা কিন্তু হোল স্কোয়ার থাকছে, রাইট? বোঝা গেল কতটা, কত ছিল, z ইকুয়াল 3 tan থিটা ছিল, তো z স্কোয়ার প্লাস 9 আমি ক্যালকুলেট করেছি, তো ওটা z স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার মিন্স 9 sec স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তো 9 3 বাইরে আসবে, 9 স্কোয়ার ইজ 81 উইল বি আউটসাইড, integration sec square theta d theta divided by sec square theta whole square means sec to the power 4 theta. Now it will be it will get cancelled, sec square theta, it will be sec square theta remaining, so it will be 3 by 81 integration cos square theta d theta. Now we have to integrate cos square theta only, so way of thinking ঠিক আছে, রাইট? যে ওইটা আমরা ভাবছিলাম, that is the thing. So cos square theta কে যদি আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, we have a formula of cos 2 theta, that is 2 cos square theta minus 1, 2 cos square theta minus 1 যদি ওখান থেকে আমি cos square theta ফাইন্ড করতে পারি, like 1 plus cos 2 theta divided by 2, so you put it over there, 3 by 81 integration 1 plus cos 2 theta divided by 2 and d theta, clear? 2 will be outside, 2 যদি বাইরে চলে যায়, so 3 by 162 and 1 এর ডেরিভেটিভ থিটা প্লাস sorry 1 এর ইন্টিগ্রেশন থিটা and cos 2 theta integration sin 2 theta, but divide by 2 as theta is the multiple of 2, so 2 টা ডিভাইড হয়ে যাবে, প্লাস c ইনটু 2 করতে হবে, ওটা ডেরিভেটিভ হবে, ইন্টিগ্রেশন ডিভাইড হয়ে যাবে। So now I have to manage all the things. What was theta by the way? Z equal to 3 tan theta, correct? So theta will be how much, z by 3 tan inverse z by 3, it is not the end, z was x plus 1 though, therefore theta is tan inverse x plus 1 by 3, so 3 by 162
inside the bracket tan inverse x plus 1 by 3, আচ্ছা এটাকে আমি ব্র্যাকেট রাখবো না, মাল্টিপ্লাই করে দেবো এখানে। সো tan inverse x plus 1 by 3 আর 2 যদি মাল্টিপ্লাই হয় প্লাস 3 by 162 into 2, 324 sin 2 theta. Now I have to find sin 2 theta from there. Okay, let's see. Tan theta z by 3, that means x plus 1 by 3, right? So x plus 1 by 3. So using the value of tan theta, how we can find the value of sin 2 theta? We have a formula, sin 2 theta equals to 2 tan theta divided by 1 plus tan square theta, right? So we will put it over there. So into, আমি এখানে লিখছি 2 into tan theta. Tan theta means x plus 1 by 3 divided by 1 plus tan square theta. এখানে কি sin 2 theta ছিল না, sin 2 theta প্লেসে এখানে বসবে এই জায়গাটা। তো 1 plus tan square means কত, x plus 1 by 3 whole square plus c. So finally we are getting 3 by 162 tan inverse x plus 1 by 3 plus 3 by 324. If I do the calculation, it is 2 by 3 and it will be 9. So 2 by 3, 9 will go over there. That means 6 into x plus 1, 6 into x plus 1 divided by 9 plus x plus 1 whole square plus c. And now 6 আমি ক্যান্সেল করতে পারি এখান থেকে, I guess, by 2 3 by 2 যদি ক্যান্সেল করা হয় 1 plus 1 by 3 plus x plus 1 divided by 18 into x square plus 2x plus 10 plus 3.